উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই যে পৃথিবীর সবচেয়ে বেশি ইবাদত কে বেশি ইবাদত করেছেন? আপনি খেয়াল করুন, আপনি আর আমার কথার মধ্যে খেয়াল তামাশা থাকতে পারে। স্বাভাবিক, আমরা আমাদের ছেলের সাথে অনেক সময় তাদেরকে এটাকে কী বলে, মানে শাসন করার সময় অনেক খেয়াল তামাশার মধ্যে আমরা করে থাকি। জানিস, তোর মতো থাকতে আমি এইরকম করেছি ওরকম করে। আসলে কি করেছি? এটা হচ্ছে তাকে উৎসাহিত করার জন্য। আমি ভালো ছিলাম, আমি স্কুলে এমন করেছি তেমন করেছি। আসলে কি করেছি? না, তাকে একটা উৎসাহিত করার জন্য কথাগুলো বলে থাকি। কিন্তু মুহাম্মদের কথাই নয়, আমার নবীর কথায় এই ধরনের কোনো লৌকিকতা বা ছলনা থাকতে পারে না। মিথ্যা তো দূরের কথা, ছলনাও থাকতে পারে না। তখন আল্লাহ আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ইবাদত কার? আল্লাহ রাসূল বলছেন, আসমানে কত তারা আছে তুমি দেখছো? আয়েশা বলেন, হ্যাঁ। বলে, জানো কতটা তারা আছে? বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তাহলে দেখা যাচ্ছে আমার নবী আসমানে কয়টি তারা আছে সেটাও এখনো বিজ্ঞান কিন্তু জানে। 1450 বছর আগে আমার নবী জানতেন কয়টি তারা আছে। যতটি তারা আছে, এতগুলো তারার চাইতেও বেশি ইবাদতকার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা একটু রাগ করলেন, মন খারাপ করলেন, ভেবেছিলেন তার আব্বু জানের কথা বলবেন। তাহলে ইবাদত। এবার তাইলে আসুন, আমার রাসূল কি জানেন না? যেখানে তারার খবর জানেন, তিনি আর কি জানার দরকার? যেখানে তারার খবর জানে। আমি তো বাংলাদেশের নয়, শুধু পটিয়ার তারাগুলো জানবো না। আল্লাহ রাসূল বলছেন আকাশের তারা। আকাশ মানে নট অনলি ফর বাংলাদেশের আকাশ। আমার নবী বলছেন বিশ্বের আকাশে যত তারা আছে, এক পাল্লায় ওমর বিন খাত্তাবের ইবাদত এক পাল্লায়। সুবহানাল্লাহ। তাহলে দেখুন কতগুলো ইবাদত, একটা তারা কত বড়, পৃথিবীর চাইতে অনেক বড়। উম্মাহাতুল মুমিনিনা একটু রাগ করলেন, অভিমান করলেন। আয়েশা, আমি বুঝতে পেরেছি তুমি কি চেয়েছিলে। তোমার বাবার কথা বলবো? তাহলে শোনো, এই তারা সমপরিমাণে ইবাদত এক পাল্লায়। তোমার বাবা, আমার প্রতি তোমার বাবার প্রেম আরেক পাল্লায় দিল সমান। তাহলে দেখা যাচ্ছে ইবাদত বড় না হুব্বে রাসূল বড়? এই রোজা আমাদেরকে সেই শিক্ষা দেয়। তাই পীরকে ভালোবাসতে শিখুন, ফাইজলামি করবেন না, বেয়াদবি করবেন না। যারা জানে না, শিখতে আসেনি, তারা হচ্ছেন মুরাদ। আপনি যদি মুরিদ হয়ে থাকেন, প্রেমিক হয়ে থাকেন, রুহানি সন্তান হওয়ার চেষ্টা করে থাকেন, সর্বশ্রেষ্ঠ আদবটাকে ঢেলে দিবেন। সবচেয়ে সুন্দর মন, সবচেয়ে প্রেম, এখানের কুকুরকে ভালোবাসবেন। এটা আজকে আপনারা ব্যান্ড পার্টিদেরকে দাওয়াত করেছেন, ওনারা আপনাদেরকে চিনে না চিনুক, এখন সে আপনার দরবারের মেহমান, তার যেন কোনো অসম্মান না হয়। এই যে মেহমান এসছেন, এখানে একটা বিয়ে আছে, তারা অনেক ভুল করবে, তারা আমার সাথে বেয়াদবি করতে পারে, আমার সাথে অসুন্দরতা দেখাইতে পারে। আমি চুপ থাকবো, কারণ একমাত্র দোষ তার নয়, তার গুরুর দোষ। সে উপযুক্ত গুরু পাননি, গুরু না পাইলে সে ভুল চলতে পারে, কিন্তু আপনি সেটা দেখিয়ে দেবেন না। সে আপনার কাছ থেকে আজকে শিখতে আসেনি, তিনি এসেছেন মেহমান। তিনি যাই চাচ্ছেন তাই দিয়ে দেওয়ার নাম তরিকত। এটা হেফাজত করার নাম মওলায়াত। বুঝতে পেরেছেন? তাই আপনি কারোর সাথে অসুন্দর ব্যবহার করতে পারবেন না, সবাইকে ভালোবাসতে হবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে হবে হোক, আপনার ভালোবাসা যখন সে দেখবে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুড়ির গাঁটটি নিয়ে যাচ্ছে। বুড়িকে জিজ্ঞেস করছেন, বুড়ি আপনি কেন এই ভোর দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে মক্কা ছেড়ে কোথায় যাচ্ছেন? বলো, আমি এখানে থাকবো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে এক বেটা আসছে, ওই বেটা আমাদের ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। সে বলে কি এক আল্লাহরে বিশ্বাস করি, তারে নাকি মুহাম্মদ মানি। বলো, ও তাই বুঝি, চলেন। কই যাবেন? বলে পাহাড়ের ওই পারে অপর দিকে আমরা কমলাছড়ি যাব। তিনি সেখানে গিয়ে গাঁটটিটা রাখলেন। আল্লাহ রাসূল ঘেমে চুরমাচুর হয়ে গেছেন, তার দাড়ি মোবারক থেকে ঘাম পড়ছে মাথা থেকে। বলে, বাসা, এত পথ তুমি 9 কিলোমিটার আমারে এই বস্তা নিয়ে তুমি আসছো, আমি তো আসলে তোমার খেয়াল করি নাই,
তুমি তো আমার জন্য অনেক কষ্ট করলে বাসা, তুমি কে? বলে আমি তো কেউ না, আমি আব্দুল্লাহ। বলে বুঝলাম তো, আমরা তো সবাই আব্দুল্লাহ, তুমি কে? বলে আমি সে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বলে তোমার আদর্শ যদি এত সুন্দর হয়, তোমার ধর্ম কেমন সুন্দর হবে? তাই আমরা আমাদের আদর্শটাকে সুন্দর করতে চেষ্টা করব। এই ঈদ পুনর্মিলনীতে এটাই যেন আমাদের ওয়াদা হয়, আমরা যেন একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে কোরআন সুন্নাহর আদর্শকে আমাদের জীবনে আমরা প্রতিফলন ঘটাতে চেষ্টা করব। আবারও বলছি, কেউ মুরিদ নয়, আমরা কেউ পীর নয়, আমরা গোলামে মুস্তাফা। এই আহলে বাইতের অনুসরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে আহলে বাইত যেমন গোলামে মুস্তাফা, আমরাও গোলামে মুস্তাফা হওয়ার জন্য চেষ্টা করব। ইবাদত বন্দেগী করব না তা বলিনি, কিন্তু সবচেয়ে প্রথম যেটাকে আপনাকে সামনে রাখতে হবে, যেমন একটা প্রোগ্রামের জন্য আজকে একটা বিয়ে হচ্ছে, কালকে মনে হয় তাদের বিয়ে, এখানে একটা স্টেজ সাজানো হবে, একটা চেয়ার দেওয়া হবে, একজন স্বামী একজন জামাই সেখানে বসবেন। ঠিক তেমনি আপনাকে এই একটা স্টেজ সাজাতে হবে, একজন স্বামীকে সেখানে বসাতে হবে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকে আপনি আপনার মতো করে সাজান, আপনার মতো করে সাজান, তার সাজানোর কোনো শেষ নাই। তাকে ভালোবাসার কোনো শেষ, কোনো ফতোয়ার শেষ, এটাকে নিয়ে কোনো ফতোয়া হবে না। আমার নবীকে আমি যা ইচ্ছা তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ, যাই আছে, যাই মুখ দিয়ে আসে, আল্লাহর নাম আল্লাহকে ডাকবো, নবীর নাম নবীরে মন ভরে ডাকবো। আল্লাহকে আমি আল্লাহ বলে ডাকছি, আল্লাহকে খালেক বলে ডাকছি, আল্লাহকে মালিক বলে ডাকছি, আল্লাহকে জব্বার বলে ডাকছি না? আমার নবীকে ডাকবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিউল মুজনিব, ও আমার কলিজা, ও আমার নয়নের মণি। আপনার যা ইচ্ছা রাখেন, সুন্দর সুন্দর নামে আপনি তাকে ডাকবেন। এই ডাকগুলো যেন আপনার জীবনে প্রতিফলিত হয়। আপনি যদি সুন্দরী ডাকেন আপনার বউকে, আপনার জীবনটাও সুন্দর হতে হবে। আপনি যেমন আমার নবীকে রহমতুল লিল আলামিন ডাকবেন, আপনিও রহমতওয়ালা হতে